বুঝেছে? ঠিক আছে, তো জেনারেলি আমরা ভিগনার ডিএজের সম্পর্কে একটু বলবো, ঠিক আছে? তো ভিগনার ডিএজের এর তিনটে পার্ট হয়, ভালো করে একটু দেখবি সবাই, ঠিক আছে? একটা আর পার্ট, একটা এমজি পার্ট আর একটা এক্স পার্ট, তিনটে পার্ট, ঠিক আছে? তো এই যে আর পার্ট, আর পার্টটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা কি বলি? অ্যালকিল গ্রুপ বলি তো। এটা হচ্ছে কি অ্যালকিল পার্ট। আচ্ছা, এই পার্টটা কি মেটালিক পার্ট। ম্যাগনেসিয়াম এটা মেটাল তো নাকি? এটাকে আমরা কি বলছি? মেটাল পার্ট। এটা হচ্ছে কি অ্যালকিল পার্ট, আর এই পার্টটা কি বলতো? হ্যালাইড পার্ট। তো তিনটে পার্ট ভিগনার ডিএনএ আছে, একটা হচ্ছে অ্যালকিল পার্ট, একটা মেটালিক পার্ট আর একটা হ্যালাইড পার্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন কি যেটা হয় ভালো করে দেখ, এটা ওয়েস্ট বেঙ্গল জন্য এসেছিল। কি এসেছিল? ভিগনার ডিএনএ আমরা কি বলি? এটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলি। কি বলি? অর্গানোমেটালিক কম্পাউন্ড। কেন? কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো? এই যে আর মানে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কার বলতো? CH3 হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ, C2H5 এরা সবকটা কি একটা অ্যালকিল গ্রুপ। মানে জেনারেলি অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বলো? কার্বন আছে তো নাকি? তাহলে এই যে আর আর Mg এর মধ্যে যে বন্ডটা, এখানে আমরা কি বলতে পারি? যেখানে কার্বনের সাথে কার্বন আছে, মেটালের বন্ড আছে। ম্যাগনেসিয়ামটা মেটাল তো নাকি না? ম্যাগনেসিয়ামটা মেটাল। আমরা দেখতে পাচ্ছি এখানে আর এর সাথে ম্যাগনেসিয়ামের ডাইরেক্ট বন্ড আছে, তাই তো? এর জন্য এটার নাম কি? এটাকে আমরা কি বলি? অর্গানো মেটালিক বন্ড বা অর্গানোমেটালিক কম্পাউন্ড। তাহলে ভিগনার ডিএজেন্ট হচ্ছে একটা লিখে দাও। ভিগনার ডিএজেন্ট হচ্ছে একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। ঠিক আছে? কেন অর্গানোমেটালিক কম্পাউন্ড? কারণ এখানে দেখ ভালো করে দেখ, মেটালের সাথে কার্বন এর ডাইরেক্ট বন্ড আছে। এর ডাইরেক্ট কি আছে? বন্ড আছে। ঠিক আছে? ডাইরেক্ট বন্ড কোভ্যালেন্ট বন্ড। ডাইরেক্ট বন্ড মানে কোভ্যালেন্ট বন্ড। অবশ্যই অর্গানিক আমরা কি বলে কাজ করি? মানে কোভ্যালেন্ট বন্ড নিয়ে তো কাজ করছি না? ঠিক আছে? তো জেনারেলি এবারে আমরা দেখব যে ভিগনার ডিএজেন্টের যে প্রিপারেশন, ভিগনার ডিএজেন্ট আমরা কেমন করে তৈরি করব, হাউ টু প্রিপেয়ার ভিগনার ডিএজেন্ট। তো প্রিপারেশন যদি আমরা দেখি, ভিগনার ডিএজেন্টের যদি প্রিপারেশন দেখা যায়, ভালো করে সবাই চেক করে দেবে। আর এক্স এর সাথে তুই যদি কি ইউজ করিস বল? ম্যাগনেসিয়াম ইউজ করিস আর ড্রাই ইথার। ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার যদি এখানে ইউজ করিস, তাহলে কি পাবি বলতো? আর MgX। তাহলে বেসিক্যালি হচ্ছে এটা কি? এই যে ম্যাগনেসিয়ামটা আছে, এই ম্যাগনেসিয়ামটা কোথায় ঢুকে যাচ্ছে? আর X এর মাঝখানে। আর X এর মাঝখানে কি ঢুকে যাচ্ছে? ম্যাগনেসিয়ামটা। তার মানে এখানে দেখ কি কি তৈরি হচ্ছে? এখানে কার্বন ছিল, কার্বনের সাথে হ্যালোজেনের বন্ড ছিল এখানে। কিন্তু ভিগনার তৈরি হওয়ার পর কি তৈরি হচ্ছে? কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের ডাইরেক্ট একটা বন্ড তৈরি হচ্ছে। তাহলে এটাকে কি আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলবো? এটাকে কি অর্গানোমেটালিক কম্পাউন্ড বলবো নাকি না? বলবো না। আরএক্স কে কেন বলবো? এখানে কি আছে? কার্বনের সাথে হ্যালোজেনের ডাইরেক্ট বন্ড আছে, বাট এখানে কার্বনের সাথে মেটালের ডাইরেক্ট বন্ড আছে। অর্গানোমেটালিক কম্পাউন্ড আমরা কাকে বলবো? যেখানে কার্বনের সাথে মেটালের ডাইরেক্ট বন্ড থাকে। তাহলে কোনটা অর্গানোমেটালিক কম্পাউন্ড? এটা না এটা? সেকেন্ডটা। এটা হচ্ছে কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। বলছি সব বলবো। অর্গানোমেটালিক কম্পাউন্ড। এখানে আরেকটা কোশ্চেন আছে যে ড্রাই ইথার কেন নিলাম? কেন আমরা ময়েস্ট ইথার নিলাম না? ময়েস্ট ইথার কেন নিলাম না? তো কোশ্চেনটা আমি যেটা বলছি এটা why we do not use moist ether। যে ময়েস্ট ইথার মানে কি বলতো? তার মধ্যে কি থাকবে? পানি। ড্রাই ইথার মানে কি? তার মধ্যে কি ছিল না? পানি ছিল না, তাই তো? বুঝতে পারছিস তো? ড্রাই মানে কি? শুকনো। শুকনো মানে কি নেই? পানি নেই। তার মানে যদি পানি থাকতো তাহলে কি হতো বলতো? যদি এখানে পানি থাকতো, মনে করো এখানে পানি আছে, এটা তো আমরা ময়েস্ট ইথার। পানি যদি এখানে থাকতো তাহলে কি হতো? তার সাথে রিঅ্যাকশন করতে নিস, যে RMgX টা আমাদের তৈরি হচ্ছে তার সাথে রিঅ্যাকশন করবে। MgX রিঅ্যাকশন করে কি তৈরি করবে? ভালো করে সবাই চেক করবে। আমাকে বল, ওয়াটার কি তৈরি করে? H+ OH-। আর ভিগনার কি তৈরি করে? সবাই ভালো করে জান। এরপর আমরা ডিটেইলসে বলবো। ভিগনারের ক্ষেত্রে যখন রিঅ্যাকশন হয় তখন এই পার্টটা কি হয় জানিস? প্লাস, আর এই পার্টটা মাইনাস। তার মানে মাইনাসটা কার সাথে কানেক্ট হবে? প্লাসের সাথে। প্লাসটা কার সাথে কানেক্ট হবে? মাইনাস সাথে। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কি হচ্ছে বলো? আর H তৈরি হচ্ছে না, প্লাস MgX, আর এখানে এটা তৈরি হচ্ছে। তো এবার আমাকে বল, আমার উদ্দেশ্য কি ছিল?
তৈরি করা, কিন্তু যদি আমি এখানে পানির প্রেজেন্স থাকতো তাহলে কি হতো, যে জিনিসটা আমার উদ্দেশ্য ছিল পানি কি করতো তাকেই ধ্বংস করে দিত, ডিস্ট্রয় করে দিত। তাহলে আমাদের লাভ হতো না ক্ষতি হতো? আমার ভালো হতো না খারাপ হতো? যদি পানি থাকতো অবশ্যই খারাপ হতো, কারণ আমার উদ্দেশ্যটা এটাকে পাওয়া না, একে পাওয়া আমার মেন গোল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি এখানে পানির প্রেজেন্স থাকে তাহলে পানি কি করছে, এর সাথে রিঅ্যাক্ট হয়ে যাচ্ছে, রিঅ্যাকশন করে কি তৈরি করছে, এরকম একটা কম্পাউন্ড তৈরি করছে। তার মানে আমার যে গোল, এটা পাওয়ার যে গোল, সেটা কমে যেত নাকি? এটা হচ্ছে মেন কারণ। তার মানে কেন আমরা ময়েস্ট ইথার ইউজ করি না? কারণ পানি থাকলে কি হবে, পানি ভিনেগারের সাথে রিঅ্যাকশন করে ফেলবে, আর রিঅ্যাকশনের ফলে ভিনেগার ভেঙে যাবে। বুঝতে পারছো এটা? যেটা আমি ভাবছি নষ্ট হয়ে যাচ্ছে, ভিনেগারটা নষ্ট হয়ে যাচ্ছে। বলো। এখানে তো এটা যে এক্সপোর্টার তো বেশি ইলেকট্রোনেগেটিভ। না না না, ভালো করে এই যে MgX তো মেটালের সাথে নন মেটালের বন্ড অনেক স্ট্রং হয় না? এটা আয়নিক বন্ড, আয়নিক বন্ড অনেক স্ট্রং হয়। তাহলে এটা কোভ্যালেন্ট বন্ড, এটা আয়নিক বন্ড, বুঝতে পারছিস? আয়নিক বন্ড অনেক স্ট্রং হয়, কোভ্যালেন্ট বন্ড অপেক্ষা কিন্তু উইক হয়, তো যেটা হচ্ছে। এখানে MgX টা প্লাস আর টা মাইনাস, হ্যাঁ, কিন্তু এখানে X টা তো ইলেকট্রোনেগেটিভ বেশি। না না না, ব্যাপারটা যায় MgX আছে তো, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে তুই বলছিস এই বন্ডটা কেন ভাঙছে, এটা বলতে চাইছিস কি? আচ্ছা, এটা কেন প্লাস হচ্ছে আর টা কেন মাইনাস হচ্ছে? আর হচ্ছে আপনার মানে একটা কার্বনের চেন। এক বলছি তোদের দেয়ার ইজ টু কম্পিটিশন, দুটো কম্পিটিশন ছিল ভাই, এই বন্ডটা ভাঙবে না এই বন্ডটা ভাঙবে, তাই তো? আমি বলতে চাইছি এটা হচ্ছে আয়নিক বন্ড আর এটা হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ড, এটা সহজে ভাঙছে না? এবার দেখ এই দুটোর মধ্যে তুই যদি কম্পেয়ার করিস, এখানে কি আছে, কার্বন আছে আর এখানে কি আছে, ম্যাগনেসিয়াম আছে। এবার এ তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, এ তো মেটাল, আর মেটাল কি হতে চাই, প্লাস হতে চাই না মাইনাস হতে চাই? প্লাস। ওই জন্য কি হচ্ছে, এই ইলেকট্রনগুলো এদিকে সরে যাচ্ছে, ওই জন্য কি হচ্ছে, এটা মাইনাস আর এটা প্লাস। তো ভেঙে যাওয়ার পর এটা কি তৈরি হচ্ছে, আর একদম মাইনাস তৈরি হচ্ছে, প্লাস এটা MgX প্লাস তৈরি হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা হচ্ছে কারণ। তাহলে কেন আমরা ময়েস্ট ইউজ করি না, ড্রাই ইউজ করি, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? মেকানিজম কিরকম করে হয়, এই যে প্রিপারেশনটা আমরা বললাম, এর একটা মেকানিজম আছে, ভালো করে চেক করি। কিরকম মেকানিজম? মনে কর তোর কাছে এরকম একটা জিনিস আছে যে আর এক্স, এটা মেকানিজম পয়েন্ট কর, মেকানিজম ভিনেগারের মেকানিজম সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? তুই আমাকে বলতো যে দু ধরনের তো ফিশন হয়, একটা হোমোলাইটিক ফিশন, একটা হেটারোলাইটিক ফিশন, তাই তো? হোমোলাইটিক ফিশনের ফলে কি তৈরি হয়? হোমোলাইটিক ফিশন যদি হয় তাহলে কি তৈরি হয়? আর হেটারোলাইটিক যদি ফিশন হয় তাহলে কি তৈরি হয়? রাডিক্যাল হয় না, এটা ফ্রি রাডিক্যাল তৈরি হয়, তাই তো? ভুলে গেছিস? আর একটা কি তৈরি হয়? আয়ন তৈরি হয়, তাই তো? খুব ভালো করে এখানে কি হবে জানিস, এখানে হোমোলাইটিক ফিশন হবে, চেক করে ভালো, হোমোলাইটিক ফিশন হচ্ছে। আর এখানে তো হোমোলাইটিক ফিশন কি তৈরি হচ্ছে বলতো, R ডট প্লাস X ডট, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, এবার দেখ ম্যাগনেসিয়াম পিকচারে আছে, ম্যাগনেসিয়ামের লাস্টে কটা ইলেকট্রন আসছে বলতে পারবো? আউটার মোস্ট অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তাহলে অবশ্যই এখানে একটা ইলেকট্রন দেবো আর এখানে একটা ইলেকট্রন দেবো, একদম মাথায় দিচ্ছি। এবার ভালো করে দেখ, এই একটা ইলেকট্রন এই ডট আর এই ডট একটা বন্ড তৈরি করতে পারে, আর এই ডট আর এই ডট একটা বন্ড তৈরি করে ফেলতে পারে। তার মানে দেখ এখানে একটা বন্ড তৈরি হচ্ছে আর এর মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে না? তার মানে যদি আমরা ভদ্রভাবে লিখি, ভালো করে দেখ, আর Mg এটা কি বিঘ্নাট, এটা তো বিঘ্নাট, তাহলে খুব ভালো করে দেখ এখানে R ডট ছিল, মানে কার্বনের মধ্যে ডট ছিল, এর সাথে কার বন্ড তৈরি হয়েছে, মেটাল। এটাকে আমরা কি বলছি, অর কেন মেটালিক কম্পাউন্ড, তারপর মেটালিক কম্পাউন্ড। বুঝতে পারলে ব্যাপারটা? তারপর ভালো বল, সিম্পলি প্রথমে হোমোলাইটিক ফিশন হয়েছে, R ডট X ডট পেয়েছি, মাঝখানে দিয়ে কি হয়েছে, ম্যাগনেসিয়াম অ্যাটাক করেছে। কি করে অ্যাটাক করলো, এর একটা ইলেকট্রন বন্ড তৈরি করেছে, আর X এর মধ্যে একটা বন্ড তৈরি হয়ে গেল, আর এই ইলেকট্রন একটা বন্ড তৈরি করেছে, তাহলে Mg আর X এর মধ্যে একটা বন্ড তৈরি হয়েছে। ক্লিয়ার আছে? দেখো ঠিক আছে না, Grignard is organometallic compound, but all organometallic compound is not Grignard. মানে organometallic compound মানে যেখানে যে সমস্ত কম্পাউন্ডে কার্বন আর মেটালের মধ্যে বন্ড
কারণ বিজ্ঞানে আমরা কি পাচ্ছি আর আর এমজির মধ্যে একটা বন্ড আছে বুঝতে পারছো স্যার এমজির সাথে বন্ড থাকলে তাহলে হবে বিজ্ঞান মিটার 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 একটা মনে করো এরকম আছে ভালো করে এটা একটা অর্গানিক কম্পাউন্ড কেন লিথিয়াম একটা মেটাল তার সাথে কি হচ্ছে কার্বন একটা বন্ড হচ্ছে বুঝতে পারছো এটা একটা জেনারেল ট্রেন্ড যদি কার্বনের সাথে কোন একটা মেটালের বন্ড হয় সে যে মেটাল হোক সেটা আমরা বলবো অর্গানিক কম্পাউন্ড বুঝতে পারলে ব্যাপারটা ঠিক আছে এবং এই এক্সট্রা থাকবে তখন MgX আর MgX মানে কি হ্যালোজেন চার কিছু হ্যালোজেন থাকতে পারে এরকম একটা জিনিস থাকে একটা অ্যালকিল গ্রুপ একটা ম্যাগনেসিয়াম একটা X সেটাকে আমরা কি বলছি বিজ্ঞান আচ্ছা X টা যা কিছু হতে পারে ক্লোরিন ব্রোমিন ক্লোরিন এন্ড আয়োডিন Mg টা কনস্ট্যান্ট বিজ্ঞানের ক্ষেত্রে Mg থাকতে হবে তবে আমরা সেটা কি বলবো বিজ্ঞান বলবো ঠিক আছে আর তো তোরা জানিস যে কোনো মিথাইল মিথাইল প্রোপাইল বেনজাইল যা কিছু তাই বলবো কোনো অসুবিধা নেই, ঠিক আছে এবার আমি কোশ্চেন দিচ্ছি एग्जांपल দিচ্ছি ভালো স্টিরিও কেমিস্ট্রি পড়ছিস তো ঠিক আছে আমি দিচ্ছি মনে করো এরকম আছে এখানে কি আছে মনে কর MgR ট্রাইকার্বন ঠিক আছে কি বলে এখানে একটা CH3 দিচ্ছি এরকম একটা আছে বল তো কি হবে এটা ট্রাই কর বারিশ করে দেখ দেখ কি হচ্ছে Mg এর ডাইরেক্ট কাট দিচ্ছিস তাই তো তাহলে কি হবে গ্রিড নাইট্রোজেন তৈরি হবে এটা ক্লিয়ার তো তাহলে গ্রিড নাইট্রোজেন কেমন করে তৈরি হবে সবাই আমরা জানি এরকম করে তৈরি হয় খুব ভালো করে দেখবেন এটা এরকম এখানে আছে এখানে কি হবে Mg Cl এখানে কি হবে CH3 বুঝতে পারছো ব্যাপারটা এবার এখানে তোমরা স্টিরিও কেমিস্ট্রি লাগে ভালো করে চেক করি সবাই এই যে পয়েন্টটা এই কাইরাল পয়েন্ট কাইরাল সেন্টার নাকি না কাইরাল চারটে দেখ হাফ ডিফারেন্ট এদিকে এদিকে কাইরাল সেন্টার ঠিক আছে কাইরাল সেন্টার যদি হয় তাহলে এর তো দুটো উপায় আছে নাকি এরকম উপায় ভালো করে চেক করবে এটা মানে এরকম আছে দুটো পসিবিলিটি আছে তোমার কাছে না এরকম একটা আছে মনে হচ্ছে এখানে হলো CH3 আছে এখানে কি আছে এটা একটা পসিবিলিটি হতে পারে আর একটা পসিবিলিটি কি হতে পারে বল এরকম একটা এখানে আমাকে দিচ্ছি Mg Cl এখানে কি দিচ্ছি দুটো পসিবিলিটি হতে পারে না নাকি না বুঝতে পারছো ব্যাপারটা তাহলে এবার আমাকে বল এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে সম্পর্ক কি বলতো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু কম্পাউন্ডস পারবি ভাব একটু ডায়াস্ট্রিও মানে এনহান্সিওমার ডায়াস্ট্রিও মানে কেন বলতো ভালো বলে একটা তো কাইরাল আগে থেকে ছিল একটা কাইরাল আগে থেকে ছিল তারপরে নতুন একটা কাইরাল তৈরি হয়েছে নাকি যখন আগে থেকে একটা কাইরাল থাকবে তারপরে নতুন কাইরাল তৈরি হবে সেটাকে আমরা কি বলি ডায়াস্ট্রিও তখন এই দুটো কি তৈরি হয়েছে ডায়াস্ট্রিওমার কাইরাল তো আগে ছিল আবার কোন তৈরি হলো হ্যাঁ ব্যাপারটা দেখ একটা তো পুরো হাতে দিই না সেখানে কথা হচ্ছে একটা জায়গায় এখানে ভাঙার গড়ার কথা আছে এই পয়েন্টে না আর একদম এটা কোন কাইরাল তৈরি হলো এটা তো আগে থেকেই ছিল এটা কনস্ট্যান্ট এখানে কিছু হচ্ছে না তাই যদি কোথাও থেকে আগে থেকে কাইরাল আছে তারপরে কোথাও কাইরাল তৈরি হচ্ছে বা আগে থেকে কাইরাল ছিল সেখানে ভাঙার গড়ার চক্র হচ্ছে বুঝতে পারলে বন্ড ব্রেকিং বা বন্ড ফরমেশন হচ্ছে তাই সেই এই দুটো আমরা কি বলছি পরস্পরের ডায়াস্ট্রিওমার এই দুটো আমরা কি বলছি কাইরাল ডায়াস্ট্রিওমার ছিল ওই জায়গায় তো ওই ক্লোরিনের সাথে ক্লোরাইড কাইরাল ছিল এটা তো কাইরাল ছিল কোনো অসুবিধা নেই কাইরাল তৈরি হলো কোন নতুন তৈরি হয়নি কি এখন এটা কাইরাল ছিল প্রথমে ওটা ভেঙে গেল ভাঙার পর আবার কাইরাল তৈরি হয়েছে বুঝতে পারলে ব্যাপারটা দেখ তোরা যদি বলিস আমি বলে দিচ্ছি যে ইন্টারডিকেট যে ফর্ম ফ্রিডেরিকেট তৈরি হয়েছিল তো অবশ্যই কি এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়েছিল আগে মেকানিজমটা ভাবতো এটা যদি আমরা মেকানিজম দেখি প্রথম কি এটা ভাঙছিল না হোমোলাইটিক ফিশন এখানে একটা ডট এখানে একটা ডট ছিল তো এখানে যখন ডটটা ছিল হাইব্রিডেশন কত ছিল বল এখানে যখন ডট ছিল তখন হাইব্রিডেশন sp2 না আর sp2 তো প্লেনার আর প্লেনার বলে কি আমরা এটা
বলবো না। তাহলে এর ইন্টারফেসে ট্রানজিশন স্টেটে একটা কাইরালিটি নষ্ট হয়ে গেছিল, বুঝতে পারলি? তারপরে আবার কাইরালিটি এসেছে, বোঝে নাই বলে নতুন করে কাইরালিটি তৈরি হয়েছে, বুঝতে পারলি ব্যাপারটা? কিন্তু এখানে কিছু হয়েছে, এখানে এটাও কাইরাল ছিল, দেখ ইন্টারফেসেও কি আছে, কাইরালি আছে, আর ফাইনালি কি হয়েছে, এটার কোনো চেঞ্জ হচ্ছে না। এই কেসগুলোর কথা বলছি, যদি আগে থেকে কোনো কিছু চেঞ্জ না হয়, একটা কার্বন আছে তারপর আগে থেকে চেঞ্জ হলো না, কিন্তু আরেকটা জিনিস আছে হয়তো ভাঙলো তারপর আবার চেঞ্জ হয়ে গেল, সেখানে মানে বন্ড ব্রেকিং বন্ড ফরমেশন হচ্ছে, তাহলে ওই কাপড়গুলোকে আমরা কি বলছি, ডায়াস্ট্রিনো। কি বলবো, ডায়াস্ট্রিনো, বুঝতে পারছো? এরকম বল টোটাল প্রোডাক্ট, তুই যদি টোটাল প্রোডাক্টের কথা বলিস তো এই দুটোর মধ্যে কি রিলেশন বল, ডায়াস্ট্রিনো আর তোকে এখানে দেখতে হবে, এখানে কালো করা আছে, এই একটা তো, আর এখানে কালো করা এই একটা, কিন্তু এই কালো সেন্টার আমরা কি নিয়েছি, দেখ এটা তো ফিক্স করে দিয়েছি, ইকুয়াল কম্পোনেন্ট এটা ফিক্সড, তাহলে কালো সেন্টার কোনটা ধরবো, এটা যে কথা হচ্ছে দুটো আরএস আর এটা তো আমরা এই রেসপেক্টে ফিক্স করে দিয়েছি, তাহলে এর জন্য কি হবে আরএস, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে চারটে প্রয়োগ করবে এরকম চেষ্টা করব, সবার খুব বিজি দুবার করছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তো যেই লেভেলের হবে, চাল এবার দেখ রিঅ্যাক্টিভিটি অর্ডার, খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে দেখবি। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি অর্ডার of halides in Grignard formation. Grignard formation. Okay, reactivity order of Grignard formation. তো আমি কি বলতে চাইছি, মনে কর তোর কাছে এরকম আছে আর এফ আছে, মনে কর আর সিএল আছে, মনে কর আর বিআর আছে, আর বিআর আছে, এন্ড এখানে মনে কর আর আই আছে, ঠিক আছে? এবার আমার কোশ্চেন হচ্ছে, সবাই একটু ভালো করে দেখ, এখানে আমি দিয়েছি আর মানে প্রত্যেকটাকে আমি দিয়েছি এমজি ইথার, এখানে আমি দিয়েছি এমজি ইথার, ইথার বা ডাইথার, অবশ্যই এটা ডাইভার তোরা জানিস, এখানে আমি দিয়েছি এমজি ইথার, এমজি ইথার, ঠিক আছে? আমার কোশ্চেন হচ্ছে ভালো করে দেখ, মনে কর এই রিঅ্যাকশনের রেট হচ্ছে K1, মানে হচ্ছে রিঅ্যাকশন রেট জানিস তো, ইকুইলিব্রিয়াম পরিস্থিতি না, এর মনে কর K1, এর মানে কত, K2, এর K3, এর K4, চারটে অর্ডার বলতো, কার রিঅ্যাকশন রেটটা বেশি হবে, কার রিঅ্যাকশন রেটটা কম হবে, খুব ভালো করে ভাব, মেকানিজমের কথা ভাব, মেকানিজমে কি হচ্ছিল বলতো, আর আর x এর বন্ড কি কোথায় ভাঙছিল, ভাঙছিল তো, আরএক্স ছিল, এরপরে এখানে আরএক্স তো ভাঙছিল না কাটিয়েছে, তার মানে যত সহজে আমরা বন্ডটা ভাঙতে পারবো তত ভালো আমার রিঅ্যাকশনটা হবে, বুঝতে পারছো এটা? এই তিনটে চারটের মধ্যে দেখ সবথেকে বড় বন্ডটা আয়ন না, তাই না? তাহলে লেগ বন্ড লেগ যেটা আমরা বলি সবথেকে বন্ডের দরকার আয়ন বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এবার আমরা সবথেকে তাড়াতাড়ি কোন বন্ডটা ভাঙবে, আরআই, আরআই বন্ড যদি যত তাড়াতাড়ি বন্ড হবে তত তাড়াতাড়ি ম্যাগনেসিয়াম অ্যাটাক করতে পারবে, বুঝতে পারলে? তাহলে একটি অর্ডার দেখ, যে রিঅ্যাক্টিভিটি অর্ডার যদি আমরা বলি, রিঅ্যাক্টিভিটি অর্ডার ওয়াট ইয়ার যা সবথেকে বেশি খারাপ হয়, আরআই ম্যাক্সিমাম, তারপর আর বিআর, তারপর আর সিএল, লাস্টে কার হবে আর এফ, কেন? ডিউ টু বন্ড লেংথ, বন্ড লেংথ অর্ডার, ডিউ টু বন্ড লেংথ অর্ডার, ঠিক আছে স্যার? বল দুটাই স্টেপ হচ্ছে, তো কিভাবে বুঝবে প্রথমটা আরডিএস? একটাই তো স্টেপ, তাই বলে দিচ্ছি আমি, কি এটা আমি চেক করে দিচ্ছি, এটা ছিল মেকানিজমের মধ্যে ছিল উপরে ছিল, এর পরের পেজের উপরে, পরের পেজের উপরে, ঠিক আছে? যাবে না এই কম্পাউন্ডটা যে আরডিএস, এটা হচ্ছে, এটা লিখতে ভুলে গেছি, এটা আরডিএস, প্রথম স্টেপে আরডিএস, ঠিক আছে? দেখেন এসএন মানে কি আরডিএস কোনটা, কার্বোকার্বন ফরমেশনটা, এসএন কিউএল এর একটা স্টেপ, ওদের আরডিএস, সেরকমই এই গ্রিগনার প্রিপারেশনের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে আরডিএস, বুঝতে পারলে? আরডিএস মানে কি রেট ডিটারমাইনিং স্টেপ, আরডিএস যত ভালো হবে তত মানে কি পুরো রিঅ্যাকশনটা তত ভালো হবে, ঠিক আছে?
যেহেতু বন্ডের কথা, ঠিক আছে? এবার দেখ আমি যদি এরকম করে একটা কোশ্চেন নিচ্ছি ইজি ক্লিয়ার হবে সব এগুলো। এক্সাম্পল দেখ, মনে কর তোর কাছে এরকম আছে, আই আছে, সিএল আছে, বিআর আছে, আর তোর কাছে টু ইকুইভ্যালেন্ট ম্যাগনেসিয়াম আছে, একটা আইটার আছে, তাহলে কর what will be the a কি হবে সেটা বল। রেকর্ড টু ইকুইভ্যালেন্ট মানে কি? মানে হচ্ছে এক্সিস্টিং দুটো ইকুইভ্যালেন্ট আছে, তাই তো? দুটো ইকুইভ্যালেন্ট কারা আগে করবে? যারা বেশি রিঅ্যাক্টিভ তারা আগে করবে, তাই তো? তাহলে আমাকে বলো কারা কারা কে ডিসকোয়ালিফাই হয়ে যাবে? সিএল ডিসকোয়ালিফাই হয়ে যাবে কেন? সবথেকে বড় কে বলো? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপরে কি ছিল? ক্লোরিন। তাহলে টু ইকুইভ্যালেন্ট আছে মানে কি? দুটো যারা দুজন তারা করে নেবে, বাকিটা তিন নাম্বার যে আছে সে কি হবে? ডিসকোয়ালিফাই হবে। তাহলে এ করবে রিঅ্যাক্ট, এ রিঅ্যাক্ট করবে আর এ রিঅ্যাক্ট করবে না। তো ফাইনাল প্রোডাক্ট কি হচ্ছে বল? ফাইনাল প্রোডাক্ট আমরা কি পাচ্ছি? এরকম একটা পাচ্ছি না? একটা এমজি, তাই তো? এমজি আই হবে, এখানে কি হবে? সিএল হয়ে যাচ্ছে, এখানে এমজি এটা হবে, ঠিক আছে? এটা হবে। যদি আমি এক্সি দিয়ে দিতাম তাহলে এটাও করে দিত রিঅ্যাকশন, ক্লিয়ার হচ্ছে এগুলো? এরকম করে question চেক করব কাদের খুব বেটার আছে। দেখ রিঅ্যাকশন অফ গ্রিনাইট ইম্পর্টেন্ট পার্ট ভালো করে চেক করবে। আর এতক্ষণ কি বললাম? গ্রিনাইটের প্রিপারেশন করলাম, গ্রিনাইট কেমন করে তৈরি হয়। এবার আমরা দেখব গ্রিনাইট কেমন করে রিঅ্যাকশন করে, গ্রিনাইট কেমন করে রিঅ্যাকশন করে। রিঅ্যাকশন অফ গ্রিনাইট রিয়েজেন্ট। রিঅ্যাকশন অফ গ্রিনাইট অনেকগুলো স্টেপ আছে, 7টা স্টেপ আছে টোটাল, 7 ধরনের রিঅ্যাকশন করে গ্রিনাইট। কিরকম করে সেটা বলছি, ভালো করে চেক করো। নাম্বার 1 খুব ভালো করে চেক করবি, দেখ রিঅ্যাকশন উইথ করে না, ভালো করে লিখ কার্বোনাইল কম্পাউন্ড, কার্বোনাইল কম্পাউন্ড। তো বলতে পারি কার্বোনাইল কম্পাউন্ড কাদেরকে বলা হয়? কার্বোনাইল কম্পাউন্ড কাকে বলা হয়? কোন দুটো ফাংশনাল গ্রুপকে আমরা কার্বোনাইল কম্পাউন্ড বলি? ওকে বল 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 বল। তাই কার্বোনাইল কম্পাউন্ড কাকে বলা হয়? কি বল? সি না না, কার্বোনাইল কম্পাউন্ড কাকে বলে? অ্যালডিহাইড কিটোনকে, অ্যালডিহাইড কিটোনকে আমরা কি বলি? কার্বোনাইল কম্পাউন্ড। এটাকে এই দুটো আমরা কি বলা হয়? কার্বোনাইল কম্পাউন্ড। ভুলে গেছো? কার্বোনাইল কম্পাউন্ড, কার্বোনাইল কম্পাউন্ড বলা হয়। তো কার্বোনাইল কম্পাউন্ড কিরকম করে গ্লিসারিনের সাথে রিঅ্যাকশন করবে সেটা আমাদের মেইন উদ্দেশ্য, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট পার্ট, বারবার বলছি, আমি প্রায় অ্যাডভান্সের কোশ্চেন থাকতো ক্লাসের কোশ্চেন করার অ্যাডভান্সে। মনে কর তোর কাছে কি আছে? আর সিএইচ আছে, বুঝতে পারলি? এর সাথে কি রিঅ্যাকশন করছে? আর এমজি আর ড্যাশ এমজি বিআর রিঅ্যাকশন করছে। খুব ভালো করে দেখো একটা জিনিস, তাই রিঅ্যাকশন কিরকম করে হবে। এখানে কি গ্রিনাইট প্রিপারেশন করতে হবে? গ্রিনাইট আগে থেকেই দেওয়া আছে, দেওয়া আছে কোনটা? এটা হচ্ছে গ্রিনাইট পার্ট। কি করে বুঝলাম? এমজিবিআর আর এমজিবিআর পার্ট আছে, ঠিক আছে? রিঅ্যাকশনটা কিরকম করে হয় ভালো করে সবাই জানে। আমরা সবাই জানি এখানে কি হচ্ছে, গ্রিনাইট কেমন করে ভাঙি একটু আগে বলেছিলাম। এই পুরো পার্টটা কি প্লাস আর এই পার্টটা মাইনাস। আমি এটাকে একটু জুম করে দিচ্ছি, দেখ আর সি ডবল বল ও এইচ এরকম দেখতে না? অ্যালডিহাইড কিরকম দেখতে? এরকম দেখতে তো। এটা কেমন করে ভাঙবে জানিস? যদি আমরা এই বন্ডটা ভাঙি তাহলে কার মাথায় মাইনাস আসবে? ও এর মাথায় মাইনাস আর এর মাথায় প্লাস। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বল? আর সি ও মাইনাস, এখানে কি আছে? প্লাস, এখানে এইচ না লাগিয়ে দে, প্লাসটা মাইনাসের সাথে, মাইনাসটা প্লাসের সাথে হয়ে গেল মাইনাস। অ্যানসার কি হবে?
এর সাথে আমরা যদি কি করি R ড্যাশ mg/br রিঅ্যাক্ট করাই তাহলে কি আসবে বলতো R C O mg/br তাই তো এখানে কি হচ্ছে H আর এখানে কি আসবে বলো R ড্যাশ ক্লিয়ার হচ্ছে বুঝতে পারছিস তুই ইম্পর্টেন্ট বারবার বলছি প্রচুর অনেক জায়গায় বলছি রিঅ্যাকশন দেখ আর আরটিএস এক্টিভিয়ার আছে আর এখানে কি আছে বল আরসিএইচও আছে এটা কেমন করে ভাঙি গ্রিডটা যখনই থাকবে তখন দেখবি এই পার্টটা কি হবে প্লাস হবে আর এই পার্টটা কি হবে মাইনাস হবে ঠিক আছে তো এরকম করে দেখেছি ইট ইজ প্লাস আর এটা মাইনাস এবার আমাকে বলছে কার্বনাইল কম্পাউন্ড কেমন করে ভাঙি দেখতে কি ভাবে বল আর সি ডবল বল ও এইচ এই বলটা সবসময় কি ভাবে বল এই পার্টটা ভাঙি কেন পোলার বলটা পোলার বল তো আগে ভাঙে নাকি এটা যদি আগে ভাঙে এর মাথায় কি আছে বল ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাহলে এর মাথায় কি আছে মাইনাস এর মাথায় প্লাস তাই প্লাস এর সাথে কি বলবে এর মাইনাস আর এর মাইনাস সাথে কি বলবে প্লাস তাই লাগিয়ে দিছো বুঝতে পারছিস যে এর উপর যদি পানি দিস পানি তাহলে কি হবে বলতো দেখ আবার এমজিবিআর পাচ্ছি না আমরা এটা কি হবে প্লাস এটা মাইনাস আর পানি কি দেয় H প্লাস OH মাইনাস দেয় না তার মানে কি হচ্ছে OH এর সাথে কানেক্ট হবে তার মানে এর একটা কম্পাউন্ড পাচ্ছি C OH H আর এখানে মাইনাস যেটা আমরা কি বলবো 2 ডিগ্রি অ্যালকোহল এটার নাম কি 2 ডিগ্রি অ্যালকোহল বুঝতে পারছিস এরকম দেখো টাইপ 1 যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে এরকম করে আমরা রিঅ্যাকশন গুলো করব ঠিক আছে মানে mg/br OH মানে আপনার জয়েন্ট মাইনাস তারপরে mg/br এর সঙ্গে কানেক্টেড ওটা মাইনার ওটা না লিখে হবে মেইন জিনিস এই পার্টটা তো সেই মেজর পার্টটা লিখে বুঝতে পারলে এবার জেনারেলি দেখ আমি দুটো কম্পাউন্ডের নাম লিখছি তোরা রিঅ্যাকশন তোরা করবি কিন্তু এই দুটো কম্পাউন্ডের মাথায় রাখতে হবে ডাইরেক্ট পড়ে তোকে স্ট্রাকচার দিয়ে দেবে না তুই কি পড়বে নাম বলে দেবে একটা হচ্ছে অ্যাসিটোফেনন অ্যাসিটো তোরা বিলিয়াবে তো অনেক জায়গায় বিওএইচপি তো অনেক জায়গায় দেবে কি অ্যাসিটোফেনন আছে আর একটা হচ্ছে বেঞ্জোফেনন আর একটা নাম কি বেঞ্জোফেনন একটা অ্যাসিটোফেনন আর একটা কি বেঞ্জোফেনন ঠিক আছে অ্যাসিটোফেনন কিরকম দেখতে খুব ভালো করে দেখ বেঞ্জিন রিং থাকবে এরকম তার সাথে এরকম একটা কিটো গ্রুপ থাকবে আর এখানে CH দেবে এটা আমরা কি বলি মুখস্থ করবি বিজ্ঞান মেমোরাইজ করবি এটা ইট ইজ নোন অ্যাজ অ্যাসিটোফেনন বুঝতে পারছিস আর বেঞ্জোফেনন কি বলতো বেঞ্জিন রিং বন্ড C ডবল O আর এখানে আরেকটা কি ডিফারেন্স বুঝতে পারছিস তাহলে এখানে দুটো বেঞ্জিন রিং এখানে একটা বেঞ্জিন রিং একটা মিথাইল একটা মিথাইল একটা বেঞ্জিন রিং তাহলে আমরা কি বলবো অ্যাসিটোফেনন আর দুটোই যদি বেঞ্জিন রিং থাকে সেটাকে আমরা কি বলছি বেঞ্জোফেনন তোদের কাজ হচ্ছে তোরা এই রিঅ্যাকশন করবি H Mg Br করবি আর এখানে কি করবি H Mg Br A আর B বাস তাহলে হবে ঠিক আছে অ্যাপ্রোচ সেম যেটা আমি বললাম সেই প্রসেস তুই ফলো কর পরে বুঝাচ্ছিস কেন করতে হবে ভাই আর গ্রুপকে বলে আবার যে অ্যাডভান্স কাজ থেকে বেরিয়ে গেছে অত সময় টাইম নেই ভাই যত টাইম আছে ইউটিলাইজ কর যাও জানুয়ারিতে মাথায় রাখিস জানুয়ারি তারপর পর জানুয়ারির জন্য জানুয়ারি সেশনের জন্য যে দেখা দেখা ঠিক আছে দেখ হ্যাঁ ঠিক আছে বুঝিস বলবো তাড়াতাড়ি কর টাইম হবে না তাড়াতাড়ি কর ঠিক আছে এবার তুই যদি পানি দিয়ে দিস তাহলে ওটা ওই ইনগ্রিডিয়েন্টটা বেরিয়ে গিয়ে কি হবে এই শুধু তাহলে অ্যালকোহলকে বড় বড় গ্রুপ মানে না বুঝলাম না বল এই দুটো কথা বলছিস না কি হয়েছে এখানে একটা করবে না বলছিস না না না
ভালো করে দেখ তোরা যেটা বলছিস SN2 এর ক্ষেত্রে যদি হতো SN2 এর প্রবলেম হতো কিন্তু SN2 নয় তো এটা কি বলে জানিস নিউক্লিওফিলিক অ্যাডিশন এই যে কার্বনের কম্পাউন্ড যা যা রিঅ্যাকশন সবগুলো আমরা কি বলি নিউক্লিওফিলিক অ্যাডিশন আর নিউক্লিওফিলিক অ্যাডিশন অবশ্যই তুই যদি বলিস এর মধ্যে কার রিঅ্যাকশন ভালো হবে আমি অবশ্যই বলবো এই রিঅ্যাকশন ভালো হবে আর এই রিঅ্যাকশন খারাপ হবে যদি তুই যে বলছিস এখানে রিঅ্যাকশন হবে এটা কিন্তু না রিঅ্যাকশন হবে যদি কম্পেয়ার করিস কম্প্যারিজনের মধ্যে কম হবে কারণ রেজাল্ট হচ্ছে পজিটিভ চার্জের ম্যাগনিটিউড কি হচ্ছে কমিয়ে দিচ্ছে আমি বলছি দেখ যা করছি এখানে বাকি করে দিচ্ছি তো ইজি তো এটা ভাঙলে এটা মাইনাস এটা প্লাস তাই তো আর এখানে কি এটা প্লাস এটা মাইনাস সেম প্লাস মাইনাস এটা ভাঙলো মাইনাস প্লাস কোশ্চেন এর কি আসছে বল বেঞ্জিন বি সি ও এম জি বিআর এখানে কি আছে CH3 আর এখানে কি আছে বিআর যোগ হবে না বুঝছেন এটা কি রকম হবে বেঞ্জিন বি বন্ড সি ও এম জি বিআর এখানে ভালো হবে এখানে PH আর এখানেও কাইরাল কোড কাকে বলতে হবে which compound is chiral এটা ANP একটাও কাইরাল নয় কেন ভালো করে দেখ এই কারণে ফিনাইল তো এখানে দেখ ফিনাইল একটাও কাইরাল কার্বন আছে কি নো কাইরাল কার্বন বুঝতে পারছো তো কি করতে আছে এটা আগে এই নিচে ভালো করে এই প্রশ্ন চেক করে ভালো ঠিক আছে এরপর যদি ফার্স্ট স্টেপে এম দিয়েছিস এ এর পরে কি দিয়েছিস এর পরে কি দিয়েছিস ওয়াটার তাই কত পারিস না তাই কত MgX নয় Mg দিয়েছেন ভালো বসে তাই কত বা মাস্কেটটা বাদ দে একটা সেমি করো এটাই শুধু বাদ করতে হবে এটাই বাদ হয়নি দেখো আধা ঘন্টা হবে নটায় আধা ঘন্টা হবে নটায় তাই নটা বাজছে বুঝলে দেখতে পাচ্ছি না ওটা আছে না পরে না ঠিক আছে ঠিক আছে তো জেনারেল দেখ আমি বলবো বলিস কেউ কই ভুল বুঝিস ভুল ঘোরা ভুল ভাই এক শুনে না লাগে মজা হবে আমরা কি বলছি CHO একটা MgI তাই তো 1 2 3 4 5 6 এখানে MgI এর সবাই বলে দিস তো এর ভালো করে শোন এতক্ষণ আমরা যেগুলো করছিলাম আমার অ্যালকাইড বা কিটোন আলাদা মলিকিউল ছিল আর গ্রিনাইট আলাদা মলিকিউল ছিল সেটা আমরা কি বলছিলাম ইন্টারমলিকুলার গ্রিনাইট রিঅ্যাকশন কিন্তু ভালো করে দেখ এই কম্পাউন্ডের মধ্যে এটাকে সেন্টার তো নাকি রিঅ্যাকশনের আর এর মধ্যে কি আছে গ্রিনাইট এই টাইপের রিঅ্যাকশন গুলোকে আমরা কি বলতে ইন্ট্রামলিকুলার গ্রিনাইট রিঅ্যাকশন ইন্ট্রামলিকুলার গ্রিনাইট রিঅ্যাকশন তো কি হবে ভালো করে দেখ আমরা যদি ভাঙি এটা কি হয় প্লাস এর মধ্যে কি আসবে মাইনাস ঠিক আছে এবার দেখ এটা CHO দেখতে এরকম C ডবল বন্ড O H তো এর মধ্যে কি হবে এটা যদি ভাঙি এর মধ্যে কি হবে মাইনাস এর মধ্যে কি হবে প্লাস না তো এই মাইনাসটা কোথায় অ্যাটাক করবে এই প্লাসে তাহলে সাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে নাকি না বুঝতে পারলে ওটা তাই এগুলো আমরা বলি ইন্ট্রামলিকুলার গ্রিনাইট রিঅ্যাকশন
যদি সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয় কত মেম্বার রিং হবে বলতো? এখান থেকে এই কার্বনটার মধ্যে বন্ড হচ্ছে না, তাহলে কত মেম্বার রিং? 1 2 3 4 5 6 মেম্বার রিং। কেমন করে করব? 6 মেম্বার রিং এখানে লাইক দিস, এরকম এখানে নাম্বারিং করে এরকম করে 1 2 3 4 5 6। এখানে আমি যাই বলছি 1 2 3 4 5 6। এবার আমাকে বল যে আমার বন্ড কার মধ্যে হচ্ছে 1 আর 6 এর মধ্যে, তো দেখ এখানে 1 আর 6 এর মধ্যে বন্ড হয়ে গেছে। এবার দেখ এক্সট্রা কি আছে বল, 6 নম্বরে কি আছে? ওই এমজিআই হবে না, এই যে এমজিআই কে ভাঙছে এখান থেকে, এটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? এখানে তো 6 নম্বরে আমি কি লিখব? ও এমজি আই। এটা আছে H2 এর H2 এর এফেক্ট থাকবে না বল, H2 এর কোনো এফেক্ট থাকবে H2 যদি দিই, এরপর যদি H2 থাকতো তাহলে কি হলো? এটা কি হয়ে গেল বল? তো আবার ভাঙবে H হলো না, ওই তাহলে এটা পানি কেন দিয়েছিলাম? পানি যদি থাকতে এমজিআই টা বেরিয়ে যেত, বেরিয়ে কি তৈরি করতো? গ্রিনের রিএজেন্ট আর ওই যে ফাংশনাল যে একই মলিকিউলের মধ্যে একই মলিকিউলের মধ্যে থাকতে পারে। তাই এগুলোকে আমরা কি বলি? ইন্ট্রামলিকুলার। ইট ইজ নোন অ্যাজ ইন্ট্রামলিকুলার। ইন্ট্রামলিকুলার কি গ্রিনার কম্পাউন্ড। আমরা এটা যেমন যদি করলে হবে নাম্বারিংটা আপনি শিখেছেন একদম প্রথম ক্লাসে বা স্পেশাল ডিভিশনের সময়, মনে হচ্ছে? তো যেগুলো লিখতে করতে হয়, আমি যদি লিখতে পারি 1 2 3 4 5 6 বললাম, তাহলে সেই অনুযায়ী কি এটা কত নাম্বার 6 আসছে? আর আমি যদি লিখতে করতাম তাহলে কত নাম্বার আসছে? 1 আসছে। যেগুলো লিখতে আগে যাবে দিচ্ছি মানে দিতে হবে। এখানে যে ওএমজি আই আছে না, এটা কি এইচ বলছি যে এখানে কনফার্মেশন হবে কিছু পারমিশন হবে না। আর এটা এইচপিসি হয়ে গেছে। সরি এখানে একটা কম্পাউন্ড দিয়েছি, টাইপ করতে পারিস না কেন? Mg and diethyl এটা টাইপ করতে পারিস না? হচ্ছে